কাঁচা খাও। এই বড় ইলিশ কিনলাম বাজার থেকে, কালকে মাসি আসছে, তো স্পেশাল ইলিশ। খুব ভালো হবে ইলিশ, এগুলো এবছরে কাঁচা মাছ। একটা বক্স দে, খুব সুন্দর হবে। খেতে ভালো হবে তো? একদম। ইলিশটার ওজন হলো 1 কিলো 200, ঠিক আছে? খুব সুন্দর মাছ হবে। ঠিক আছে, দাও, কেটে দাও। ওজনটা কত হয়েছিল বলছেন? পেছনটা কেটে একটু দাগ দাগ করে দেবে। এই 30 টাকা নেই। 30 তো নিলাম মনে হয়। বড় থাকবে না, এটা শুরু করে দেবো। লেজাটা তো নিতে হবে। মুখটা একটু তোলো। ও লেজাটা তো তুমি কাটে ছিঁড়ে ছিঁড়ে দেবে। বড় বড় নিতাম, বড় বড় নিতাম। গুড মর্নিং। এই সবে ঘুম থেকে উঠলাম, তো উঠে এখন এই বসে আছি। আজকে অ্যাকচুয়ালি আমার ছোটো মাসি আসছে প্রায় 2 বছর পর। একদিনের জন্যই আসছে, আজকের জন্যই আসছে, কালকে আবার চলে যাবে। তো এই ঘুম থেকে উঠলাম, উঠে এই বাজার টাজার করেই বসলাম। এখন এই ওয়েট করছি মাসি আসার। তো মাসি আসার আগে ঝটপট একটু চানটাও করে একটু ফ্রেশ হয়ে নেবো, তাহলে আমার মায়ের ঝুমঝাটটা থাকে না। মেনলি আমি একটুখানি শীতে একটু বেশি আলসি হয়ে যাই, তো তখন করব করে লেট হয়ে যায় অনেক। তো চলুন আজকে তাহলে এখান থেকে আমার ব্লগটা তাহলে আমি স্টার্ট করছি। তো আজকে সারাদিন আমার সাথে থাকবে। তো আজকে এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। অনেকদিন পর আমার ছোট মাসি এসেছে। না 2000 করে নিয়েছে, আর ট্যাক্স নিয়েছে 2000 করে, 6000, 9000 টাকা লেগেছে। 12,000, 9000 আমরা কমে পেয়েছি। আমাদের বললো যে আপনারা দুজন তো একটা ঘর আছে, ওইটা দেখেন পছন্দ হয় নাকি। তারপরে ওই তো মেসমশাই বলে যে ওই বিল্ডিংয়ে, আমাদের নতুন বিল্ডিংয়ে এসি ঘর খালি হলে বলবেন। আমি কেন, আমরা তো থাকবো শুধু রাখবো, আর তুমি বারণ করে এসে যাও। কারণ পরের দিনকেই বললো খালি হবে। ওটা হচ্ছে তো 6000 টাকা, ট্যাক্সটা দিয়ে 6000 টাকা। একটা 6000, একটা 5000, একটা 7000, এরকম সব ভাড়া। আর না, আমি কেন দিদি ওই টাকাটা ওখানে নষ্ট করবো বলতো? আমার দরকার নেই, তুমি বারণ করে এসো। বারণ করে একটু শোবো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। রাস্তার ধারে বন্ধ ছিল। হ্যাঁ, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে তো। ব্যালকনিটা কিরকম বলতো শুনো, এরকম তো তোদের যেরকম, হ্যাঁ সোজা, হ্যাঁ, এরকম মাথায় দাঁড়ালে সমুদ্র দেখা যাচ্ছে একদম সামনে। হ্যাঁ, মানে আমি সামনের ঘরটা পাইনি, তার পরেরটা পেয়েছি, বুঝেছিস তো? চল। হ্যাঁ বাবা, এই তো ও হ্যাঁ, তুমি আগে বাথরুম করো। এই তো এমনি না গেলে কোথাও ঘুরতেও পারবে, কিন্তু পাপাই দাদা খুব দেখছি মানে দার্জিলিং খুব যেতে ইচ্ছা আছে। কেন বলো তো? তোমার ফোনে না থেকে থেকে দার্জিলিংয়ে পাহাড়ের ফটো দিচ্ছে, ভিডিও দিচ্ছে, ওই দেখেই আমি বুঝি কে পাপাই দাদা না পাহাড়ে ঘুরতে যেতে চাইছে। আমিও তো মাকে সেটাই বলি, মাসিরা এত ঘুরতে ভালোবাসে, তো মাসিদের সঙ্গেই তো যেতে পারে ঘুরতে। হ্যাঁ, দার্জিলিং গেলে খুব ভালো লাগবে, কিন্তু অফ সিজনে গেলে একটু দামটা একটু রিজনেবল পাবে, বুঝলে? বরফ তো আমার দার্জিলিংয়ে পড়ে না, ওই জন্য তোমাকে সিকিম, গ্যাংটক যেতে হবে। খুব শীত যখন পড়ে না তখন পড়ে। রেডি করে জল দিকে দাঁত মারতে যাবো। ঠিক আছে, নাহলে আমার অসুবিধা হবে।
আমি তো মাছ ফাছ বুঝতে পারি না, আমি মেয়ে দাঁড়িয়ে থাকে আমি রান্না করি। দেন আগে আমি করে দিই। না না তুই বস, রাত্রে বাড়িতে রোজ হ্যাঁ তুমি বসো। মেয়ে আছে আমি আছি, রোজ তো করে আজকে খাচ্ছি। করার মতন এমন কিছু মানে এমনি এমন কিছু রান্না মাসির নেই। কাপ দেবো ওপর থেকে সাদা। দাও মাসি, গামছাটা রাখবো অন্য কোথাও? এই যে রাখলাম। আর মুখ মুখেছি আছে কিছু না। কারেন্ট না না, লাইট জ্বালিয়ে দেবো। দেখতে শোনা চাদরটা দেখ মায়ের। দাঁড়ো, এই যে দেখতে দেখ, চোখেই দেখি। ইলিশ কত করে কিনলি? 1500। 1800। 1500, পুরো 1800 টাকা দাম। হ্যাঁ 1800 টাকা দাম। বাবা 1 কেজির ওপরে ওজন। এই 1 কেজি 200। খুব সুন্দর, ভালো আছে? হ্যাঁ ভালো খুব হয়েছে। সুন্দর। আমারও এই আমারটা নীল পাপাই কিনে দিয়েছিল। তোর এটা কালো, আমার একটা অর্ডার দেওয়া আছে। হ্যাঁ কালো। না আমি কালো দিইনি, আমি ইয়ে দিয়েছি তোর। খুব ভালো দেখতে, মাকে ভালো লাগবে। কালো চওড়া দিয়েছি। হ্যাঁ কালো পরে নেবো, আমার একটা কালো আছে, সে অনেক বছরে খুব ভালো। ভালো জিনিস কিনতে গেলে না, ভালো পয়সা দিলে অর্ডার দিলে ভালো হয়। বেশিরা যে শালগুলো ব্যবহার করে ওরা কাশ্মীর থেকেও কিনলে ওগুলো অরিজিনাল শাল না। এটা দেখ কতটুকু ভাজরা। ওই তো মা বলছিল ওই শালওয়ালার কাছ থেকে নিয়েছো যে অর্ডার দিয়ে আনিয়েছি। ওই এই বলছি কি, ওই যে শালওয়ালা আমাদের ও কম্বল বিক্রি করে ভালো ভালো বেচি তো, ওকে অর্ডার দিয়ে দুটো কম্বল আনা, কম্বল এই করে ভাজ করতে পারি না। এই না এটা 100 না, কতটুকু নেবো? এইটা না সাদা। শালটা কতটুকু সাদা। বল? একটা শাল এইটুকুনি ভাজা খাই তো, ওগুলো এত ছোট ভাজ হবে না। আমি একটা মেয়েকে দিয়ে নিয়েছিলাম শালওয়ালার কাছ থেকে, ওদের যে শাল যার কাছ থেকে না, আমার চুলটা ভিজে আছে। আমি সকালবেলা শ্যাম্পু করে চান করে বেরিয়েছি, রান্না সেরে হয়ে গেছে। আমি চ্যানে ঢুকেছি, বড়দি ফোন করেছে। হ্যাঁ বড়দি ফোন করেছে, এই নিরামিষ আলো দেখ দিদি আমি টক দই খাই না, রান্নায় আলো। হ্যাঁ রান্নাই খাই না, রাত্রে রুটি সঙ্গে পনির করবে মনে হয় সময়, আর বড়া পোস্ত খাস? আলো হ্যাঁ খাই। আলো শোন, এক গাদা রান্না করবি না, আমি কিন্তু এত খাই না। হ্যাঁ অত কে খাই বলতে না, আমি ওই খেতে যে পারি তো না। মাকে বললাম ইলিশ মাছ করো আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ করো। হয়ে গেল আবার কি। এখন লাউ খুব ভালো উঠছে বাজারে। হ্যাঁ কচি লাউ একদম। সবুজ যে লাউগুলো, ওই লাউগুলো হ্যাঁ। মিষ্টিও খেতে। 2000 1500 এরকম টাকায় বিক্রি হয়, কিন্তু এত সুন্দর নাকি? এত সুন্দর হবে। হ্যাঁ আসুক, ওর কাছে গেলেই অর্ডার দিলে সেই শালে বাঘ, ওই শালে না একটা বড় বাঘ দিয়ে শাল বললে ওদের ওদিকে পাওয়া যায় না। কম্বল, ওই কম্বল কাশ্মীরে পাওয়া যায় না। ওই কম্বল পাওয়া যায় ওই ইয়েতে, দুবাইয়ে। ওই যে বাঘ থাকে, ভাল্লুক থাকে, সিংহ থাকে, ওগুলো কেন জানি বলতো, আমাদের পাড়ায় ওই দেবীর ভাই দুবাইয়ে ছিল, ও নিয়ে আসতো। ওকে আমি বলে বৌদি এই কম্বলগুলো তোমার ও কাশ্মীরে পাওয়া যায় না। হলো ও কম্বল গায়ে দিয়ে থাকতে পারি না, ও পারবি না, ওরা ওই কম্বল গায়ে দিতে পারে না, সব বাক্স ধরে ধরে তোলা। এত মোটা, এত মোটা, এই এত বড় বড় বাক্স। আমাদের ওই সময় তো আরও অবস্থা খারাপ। আমরা বোনকে ওই সময় যেতেই হবে, মানে যুদ্ধ করে যায়, বুঝলি তো। আমি তো লোকাল ট্রেনে উঠতেই পারি না। ও খেজুর গুড়, খেজুর গুড়ের জন্যে আমার তো গুড়ই হয়নি এখনো। গুড় বলেছে যদি শীত পড়ে তাহলে জানুয়ারির মাঝখানে যেতে। হ্যাঁ রস হবে কোথার থেকে বলছে যে হ্যাঁ। বাজারে। আরে বাজারে ওগুলো খেজুর গুড় নাকি, ওগুলো সব কেমিক্যাল দেওয়া গুড়, 12 মাস পাওয়া যায়। ওই গুড় 12 মাস হয়নি। জয়নগরের মুয়া, তারপরে মালপোয়া সব কি তুমি করে তো হলো? বসে থেকে তো গুড় একদম মা বলে করিয়ে আনি। করে নিয়ে আসো, তোর মাকে একবার এনার্জি দিয়েছিলে? আসে মাছে। তোর মাকে একবার দিয়ে গিয়েছিল। হ্যাঁ সে গুড়টা খুব ভালো ছিল, 1 বছরে বেশি ধরে মা হ্যাঁ, এটা অল্প হ্যাঁ। অল্প করে খেত। আমার একটুখানি ছিল, ওই এবার কোটোর মধ্যে লেগে ওইটুকুনি খেয়েছি আমি, আর হচ্ছে ওই কোটো মেজে রেখেছি।
এবার আমি গুড় কোথা থেকে, ওই যে গুড় আনবো না, ওই গুড় যেই কোটোয় রেখে দেবে সেই ধোঁয়ার মতন উঠবে। মানে এমন বাজে কেমিক্যাল দেয় হ্যাঁ। যার জন্যে তোর ওই গুড় সেই পাউডার মতন উঠবে। কেমিক্যাল দিয়ে গুড় একদম ভালো লাগে না। তুই বুঝবি না তো, তুই তো মনে করবি রসের গন্ধ, মানে এমন সেন্ট দেয় তোমার বোঝার ক্ষমতা নেই। না ও গুড় আমরা তো একবারে খাঁটি জিনিস কিনি, আমরা হাত দিলে বুঝবো। এই আমাদের 50 ফুটে এখন মেলা বসেছে। কত দূরে ওটা? এই তো মানে 2 গলির পর। এই দিদি পরে যাবো কোনি আমরা, বিকেলে বসবে তো? হ্যাঁ বিকেলেই তো বসে। হ্যাঁ। অনেক কি এসছে? যাই না, এখন অব্দি যাইনি, জানুয়ারি 2 তারিখ অব্দি রয়েছে, ও ওই জন্য এখন অব্দি যাইনি, আমি পরে যাবো। ওটা কি তুমি মেলা? আর মা আগে ঘুরে এসো। হ্যাঁ এটা কি মেলা? দেখুন। এটা তোমার সব কিছু ক্রিসমাস মেলা, কেক থেকে আরম্ভ করে গুড় টুর, আরো শান্তিনিকেতনের সব কি অনেক কিছু শুনছি নিয়ে দেখে এসেছে। আসি তাই না? হ্যাঁ অনেক কিছু নিয়ে এসেছে। হ্যাঁ। তো একবার তুমি আর মা বিকেলে গিয়ে ঘুরে এসো, বেশ ভালো লাগবে কি জন্য সন্ধ্যেবেলা। গেল? ঠিক আছে যাও। তাই তো বলছি, বাড়িতে একা একা কি হবে থেকে? এমনি এমনি বললাম, আমার তো বাড়ির পাশে, যখন তখন সে চলেই যেত। তো হয়। হ্যাঁ আমাদের পম্পি কোনো মেলা টেলায়ও যায়, ওই যে আশাটা ও তো ছুটি পায় না। হ্যাঁ আরে সুগার ফ্রি তো, সুগার ফ্রি সন্দেশ নিয়ে এসেছি তোমার জন্য। তারপর আমি এসে চা ও কফি উচ্চাকান করছি, আচ্ছা তুই যা। রাস্তা মেজে আসি আর জলটা তুলে নিই। হুম। তোর মারও আমার কোনো মাথা পাতা এ হয়ে হ্যাঁ, হ্যাঁ। ধ্যান করে ওঠে। ভাই ভালো হাঁটে এখন, হ্যাঁ, হ্যাঁ ভালোই হাঁটে ভাই, কিন্তু ওর ডান হাত পাটা ব্যথা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা না, আমি বললাম গরম জল দিয়ে বাবাকে চান করতে, গরম জল দিয়ে চান করতে দেবা। ও গরম জল করে না, ঠান্ডা জলে চান করতে হবে। কলের জল, টিউবওয়েলের জল ঠান্ডা, না গরম। টিউবওয়েলের জল তুমি চল। বাজেটটা এখনো আছে। ওই বাজারটা না, ওই বাজারটা আগে ছিল জামা কাপড়ের দোকান, কুটটা তুলে দিয়ে সবার কাছে ওখানে পাঠিয়েছিল। তারপর ওখানে 2-1 বছর ওই ব্যবসা করার পর ব্যবসায়ীরা আবার এসে ফুটে বসেছে। আর ওই মার্কেটটা তো ফাঁকা পড়েছিল, ওই মার্কেটটা এখন ওই সবজি মাছ এইসব মার্কেট করে দিয়েছে। আর মাছের বাজারটা ওইখানে করে দিয়ে মাছের বাজার এটাও আছে। আচ্ছা এখানেও কিন্তু মেন এখন বসে বোধহয় ওইটাতেই বোধহয় বেশি ওটাতে বসে। বসে, এটাতে কী হয়েছে বলতো, যারা মাছের ব্যবসা করতো তারা মারা যাওয়ার পর তাদের ছেলেরা আর করে না। কি মাছের ব্যবসা রেলবাজারে যে মাছ সবজি তার যে করতো সে মারা যাওয়ার পর তার ছেলেরা আর করে না। হ্যাঁ, ওই জন্য এই বাজারটা নষ্ট হয়ে গেছে। আর আমাদের ওখানে এখন রাত্রিবেলায় ভালো মাছ পাওয়া যায় না। যাই হোক, রাত্রিও ভালো পাওয়া যায়, দিনেও ভালো পাওয়া যায়। আগে তো রাত্রে প্রচুর মাছ পাওয়া যেত রেল বাজারটায়, রাত্রি 12টা-1টা অব্দি মাছের বাজার সব, মানে পুরো বাজার খোলা থাকতো। এখন 9টা বাজলে পুরো বন্ধ, পুরো সব বন্ধ বাজারের দোকানটা। হ্যাঁ 9টায় বন্ধ হয়ে যায়, 9টায় বন্ধ হয়ে যায়। আমাদের ওদিকটা খোলা থাকে। আমাদের বড় বাজারটা হুম, তোর মাছ পাওয়া যায়, কিন্তু ছুটির দিনে পাওয়া যায় না বিকেলে। না আমাদের ওখানে আগে কি হতো, আমাদের রানাঘাট বাজারে তো পাওয়া যেত, রাত্রি 12টা অবধি পাওয়া যেত। এখন পায়, এখন ওই 2-4টে দোকান আছে ওই রাত্রে। অনেকে যাবে সেটা বলছি, অবাক হয়ে গেছে। হুম, কেন? টাইগ্রিসাইডের খাই একটা, থাইরয়েডের একটা, থাইরয়েড এখন আমি 75 খাই। আচ্ছা একটা কী করবো না, ও ক্যালসিয়াম ওষুধ খাই একটা, তারপরে গ্যাসের ওষুধ ওষুধ আছে আর তোমাদের একদম ওষুধ খেতে খেতেই তোমরা একদম গেলে। আমাদের বাড়িতে এখন 12,000 টাকার উপরে ওষুধ কিনতে হয় সবার মিলিয়ে না? পাপাই দাদারই তো এখন 5,000-5,500 টাকার ওষুধ। চা ঠিক ছিল মাসি? আচ্ছা ভালো হয়েছে। ও তো চিনি খায় না, চা ঠিক খায়। আমার আমরা বহু বছর, আমার সুগার হওয়ার আগের থেকে, যখন টাইগ্রিসাইড ধরা পড়লো তখন থেকেই চিনি খাওয়া। মা তো আর আসছে না। মা এখন বড়ি দিচ্ছে না, এই শোনা মুড়ির কোটোটা ঢাকনা আটকাও। হ্যাঁ আমি জানি, আমি ওটার মধ্যে একটু বিস্কুট আছে ওইটার মধ্যে রেখে তারপর ওইটা আটকে দেবো। গরম হয়ে যাবে না ওইটা।
না না নরম হবে না। গরম শীতকালে তুই সব কিছু শুনতে পারবি দোকানে, গরমকালে একটু দেখে নিতে হয়, নিয়ে যায় বর্ষায়। হ্যাঁ গরমকালে আমাদের বর্ষাকালে চিপস টিপস এগুলো সব নেতিয়ে যায়। আমি ওই বাজারে মুড়ি ভাজে না, আমার মুড়ি ওখান থেকে নিয়ে আসি, ওই মুড়িটা ভালো হয়, শুধু লবণ দিয়ে ভাজি। কত করে নেয়? আমাদের এখানে 100 টাকা করে নেয়। ওটা 100 টাকা করে। আমার কাছ থেকে 80 100 করে নিয়েছিল, একটু বুক করেছি 80। না ও 100 করে নেয়, আর একজন আছে সে মুড়ি আমার তো ভালো লাগে না, তার 120 টাকা করে। 20 টাকা বেশি দেবো কেন, তাই বাজারে যাবো নিয়ে আসবো। কি হয়েছে? মোটা করে মুড়ি একটু মোটা। হ্যাঁ খেতে হবে না, আমি খেয়েছি। ওই মুড়ি দুবেলা ভাত খেতে ইচ্ছে করবে না। আমি মাকে খেতাম না ছোট আমি মাকে বলছিলাম মুড়ো একদিন, কেটে নিতাম, মটরশুঁটি একদিন। বলছি আমি মাকে বলছিলাম একদিন শীতের মধ্যে এমনি রানাঘাটে গিয়ে দিদার বাড়ির ছাদে, হ্যাঁ মাসি পরের বার তুমি কি বল দুর্গা পুজোর পর দিওয়ালির সময় আসবে, ওই যে বড় মেলাটা বলেছিলাম না সে, ওই বড় মেলাটায় নিয়ে যাব। বিশাল মেলা, কালী পুজো থাকে তো। ওই তো দিওয়ালি পর আসবে আমি বললাম, কেন ওইটা তোমার অনেক দিন মেলাটা থাকে, প্রায় 1 মাসের কাছাকাছি মেলাটা থাকে। এই নিতাই টিতাই কিন্তু দেখলাম না। খাই দিলে খেয়ে নিতিস, বসে থাকলে বসিয়ে দেয়, এমনি মানে কোনো দূর নেই, যত বদমাইশি বড় হয়। আর ওইটাই তো অপোজিট হয় একটু, যারা ছোটবেলায় শান্ত থাকে সবার ক্ষেত্রে বড় হয়ে দুরন্ত হয়ে যায়, সবাই হয়। কিন্তু ম্যাক্সিমাম সেটাই হয় মাসি, এবার এক একজনের হয় না সেটা। যেমনি পম্পি ছোটবেলায় শান্ত ছিল, বড় হয়েও শান্ত। ও একেবারেই শান্ত। তবে পম্পি রেগে গেলে আবার মুশকিল, শান্ত মানুষ রেগে গেলে না। না সে তো আমারও আছে, আমার মাথা গরম হয় না, আমি রাগি না, বাট রেগে গেলে আমার মাথা সহজে ঠান্ডা হয় না। পম্পি রেগে গেলে কিছু বলবে না তো, ও সেখান থেকে উঠে চলে যাবে। ওর চোখ মুখ দেখলে গালগুলো মনে হয় কি রক্ত ছুটে বেরোচ্ছে। প্রথম প্রথম কেউ যারা যারা নর্মালি শান্ত থাকে তারা প্রথম প্রথম কিছু বলে না, যারা যখন মাথার ওপর দিয়ে জল চলে যায় তখন কে বলে। পম্পির গালগুলো দেখলেই বোঝা যায়, জানিস তো, যে ভীষণ রেগে গেছে। টক করে গালগুলো আর গরম হয়ে যাবে। কত টাইম পর আমার ছোট মাসি আর আমার মা একসাথে। অনেক প্রায় গেল বছর তো আসতে পারিনি, তার আগের বছর এসেছিলাম, হ্যাঁ মাঝে 1 বছর আসবো। কি তোমার মেসোমশাইয়ের যে অবস্থা, এইখানটায় সেই টেস্ট করেছিল, আর সেই হয়ে এখানটা দিয়ে পিকে, মানে ওই যে একটা কোচাকুচি করেছিল, ওটা ইনফেকশন হয়ে গিয়েছিল সেপ্টিক, সেই পুরো এরকম আঙুল ঢুকে যেত। আচ্ছা মাসি, তো এতটা ও মাসি যদি মানে সামনে বছর যদি সবার সব কিছু ঠিকঠাক থাকে, যদি দিদার বাড়ির ছাদের ওপর যদি পিকনিকের মতন আমরা সবাই করি, কেন কি সবাই তো এক জায়গায় হওয়া হয় না, তাহলে পম্পি আসবে, পম্পি পাপাই দাদা এখানে। আর পম্পি বেরোয় না, না কোথাও যেতে চায় না, না আরো যেতে চায়। ওই তো খাওয়া দাওয়া হবে, সবাই মিলে একসাথে হবে। যেমনি আমার সে ছোটবেলায় মনে আছে দিদার বাথরুমের জন্য। মাসি, যেমনি আমরা ছোটবেলায় সব হ্যাঁ। একসাথে হতাম, কি পম্পি ওই সুন্দর বাথরুমটার জন্য আরো কলা যেতে পাতায় চায়। আমরা মানে সবাই ঘরের মধ্যে খেতাম। বাথরুম করেছে, কোনো সিস্টেম আমি মাকে বলতে তো খুব মিস করি, ওই যে ছোটবেলায় দিদার বাড়িতে সবাই একটা একসাথে আনন্দ আলাদা হতাম, না? হ্যাঁ। সবাই মিলে তোমরা রান্না করছো, কলা পাতায় খুব আনন্দ মাটির ভার এসে আমরা খেতাম, কি সুন্দর লাগতো। হ্যাঁ, সব সত্যি তাই। সব গল্প আড্ডা হচ্ছে ওই হ্যাঁ, সাইডে, সামনে হবে, সব সবাই তোমার মিলে বোনেরা বসবে, গল্প আড্ডাও করছো পম্পি বাড়ি ওইদিকে। থেকে স্নান টান করে যাবে। হ্যাঁ যেন ভাল লাগে, সবসময় দেখবো একা একা ঘরে বসে থাকাও ভালো না, একটু ওই কি নিজেদের করলাম লোকের শোন, মতো। সেদিনকে গেলাম তোর জন্য আর শোভনের জন্য একটু গুড় নেবো বলে। ও বলার আগেই তো আমি জানি যে তোদের এখানে গুড় ভালো পাওয়া যায় না। গেলাম, বললো সে উনুন বানাচ্ছে, বললো সবে বানানো শুরু করেছি, শীত না পড়লে গুড় পাবা না দিদি, রস হবে না। গেল আর তুমি একদমই ম্যানেজ না করলে পরে তো ছেলে মেয়েকে একটু পিঠে পুলিও বানিয়ে দিতে পারবো না। এই তো ওদের পিঠের তো একটু টাইম করে চলে দেবো। আসছে।
বলছে কি করবো দিদি, রস না হলে বলো, ওই ভেজাল তো তোমায় দিতে পারবো না। জানো মা, সেই বছর হয়েছিলাম কি আমি বাড়িতে পাটিসাপটা করবো, আমি করব। মা বললো না, করার কোনো দরকার নেই, মোটর ব্যাটারটা আছে না, এই গোলাটা, ওই গোলাটা যদি ঠিকভাবে না হয় তো ওইটা ঠিকভাবে কেন হবে হবে না বলো? তাই না মা বলছে। চোখে দেখি না মোটা হয়ে যেতে পারে, এ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, শুধু গোলার কি করতে এই করবে। ওইটা তো আমি করতাম, তুমি দেখতে পাও না, আমি তো দেখতে পাই। পুরপুর করতে হবে না, সবটা ইজি রাখি। কাশিয়ারটা করা কিন্তু ভেবে যাচ্ছে। তাই সামনের বছর করব, তুমি এই বছর অপারেশনটা করে নাও। মায়ের চোখে অপারেশনটা না হওয়া অবধি না আমি আর মা দুজনেই মানে নিতে হবে, কেন আমাদের বাড়িতে সব থেকে বেশি তো মায়ের অসুবিধা দাঁড়া হবে। দাঁড়া করবো, দাঁড়াও। হ্যাঁ, এই ঘুরে আসি, এই ঘুরে গিয়ে আবার একটু ঘুরতে যাবো, সমস্যা গেল ওই একদিনের জন্য যাবো কাছে। কি জায়গাটা বলছিল যে তোর সমস্যা, এই একদিনের জন্য, মানে আজকে যাবো। শান্তিনিকেতন ঘুরে আসো না। শান্তিনিকেতন পরে যাবো, ওই মেলার সময় যাবো না, না মেলার সময় না, পরে যাবো। অফ সিজনেই। এবার কি বলতো, পম্পিকে ছুটি থাকলে পরে ওই একা রেখে হয় না, পাপাই পড়াতে চলে যায়, মেয়েটা একা একদম হয়ে যায়। আমাদের পম্পিতে একটু অন্যরকম তো। আজকে তো মাছের ঝোল টোল দিয়ে খাবে। এক একটা মাছ 125 গ্রাম। এই বলছি মাছটা ভালো। নুনটা কতটা দেবে একটু দেখিয়ে দিবি তো, নুন না হলে ভালো লাগবে না না মাছে। তাই হ্যাঁ, টেস্ট নষ্ট হয় না। জানি, আমাদের অফিসে তো ইন্ডাকশনেই তোমার চা করতো। কিন্তু ইন্ডাকশনে চা করলে চা খেতে ভালো হয় না। কেন ভালো হয় না বলতো? কেন? ইন্ডাকশনে জল দেখে ফুটে উঠলো তো আবার একটু চিপিয়ে যায়, ওই জন্য চা ভালো হয় না। তাই দুধ চায়ের টেস্ট আছে না। আর ইন্ডাকশনে দুধ চা করে কোনো দিন খাই না, আমার ভালো লাগে না। কোথাও এমনি ড্যান্স হচ্ছে, মানে কোথাও যাত্রা হচ্ছে, একসঙ্গে অতগুলো, যার যেটা ইচ্ছা দেখো। দুই বোনেদের আড্ডা। আর কোথা থেকে লোক না আসে ওখানে, বুঝেছিস, ট্রেনে যা ভিড় হয়। ওই মেলা আগে নাকি 1 মাস হতো, এখন তোর 10 দিন। আমি আর খাবো না, খেতে পারবো না। এবার ডিসেম্বর মাসে ওইটা হয়, আর সেই তোর শান্তিনিকেতনে নিয়ে, তারপরে ওই বিএড কলেজের যারা, তারা এমন সুন্দর আঁকে আর্ট, হ্যাঁ, মানে দেখবার মতো সব রকম আঁকার থেকে। আর সেই মেলা তুই যদি সকাল মানে দুপুরে যাস, তাহলে পুরো ঘুরে তুই শেষ করতে পারবি না, তোর বাড়ি ফেরার রাত্রিবেলায় টাইম একদিনে পুরো ঘোরা যায় না। একদিনে আমি তো পুরো ঘুরতে পারিনি, কেন তখন পম্পির বিয়ে চলছে, ওই লেখালেখি অত পরিশ্রম। আমি একটুখানি গিয়েছি, ওখান থেকে আমি একটা ওই ননস্টিকের বাটি কিনে এনেছিলাম, ওই ওখানে কিনেছিলাম চা গরম করার জন্য। তারপর পাপাই গিয়ে, তখন তো আমার মাইক্রোওয়েভ ছিল না, পাপাই গিয়ে গিয়েছিল গুঁড়ো করে দিল, তারপরে এক রোদে মরমরে হয়ে যায়, বুঝেছিস, এলেই গুঁড়ো করে দেয়। ইলিশ মাসে সর্ষে দিয়ে ঝাল। কাঁচা লঙ্কা আর সর্ষেকে বেটে নিলাম। এটা বেশ ভালো ঝাঁঝ বেরোচ্ছে সর্ষেটা। সেগুলো পড়ছে ছিপড়ে একটু হয়তো পড়েছে। হ্যাঁ, ওপর থেকেই তো দিচ্ছি। আবার বেশি ইয়ে করে দিলে তো আবার ইয়ে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, অল্প দিতে হবে তো।
পম্পির সঙ্গে ওদের কথা। ভালো লাগবে হলো না না না, হলুদ দেওয়া হয়ে গেল। নুন দিলে না? হলুদ দিলাম, নুন দিলাম। এবার সর্ষের তেল, কাঁচা লঙ্কা গোটা দিলাম। আমাকে ফোন করবা, মানে আমি এদিক থেকে রেডি হয়ে বেরোবো তো, ওই ট্রেনেই আমি যাবো রানিয়ার। কাঁচা লঙ্কা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা ফাঁকা পাবো সেটাই দিয়ে করবো। আমি তো পরপর শিয়ালদায় গিয়ে 1 নম্বর গেটের ওখানে দাঁড়াবো তো। একদম শুকনো লঙ্কা দিলে টেস্ট বাজে হবে। এই বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। মাছটা একটু সেদ্ধ করতে হবে, মোটা মোটা তো। হ্যাঁ, অনেক মোটা মাছগুলো, ঢাকাই তো দেবো। দাঁড়া, আগে একটু ফুটে উঠুক, তারপর কমিয়ে দেবো। দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। গন্ধ তো ভালোই বেরিয়েছে। চামচটা এখানে আছে, নুন দিয়ে আবার ঢেকে রাখতে হবে তো। দেখবো, ঢালবো। মাছগুলো এমনভাবে তুলে ঢেলো না, আমার মনে হয় আস্তে আস্তে করে এর মধ্যে। ওরমভাবে ঢাললে হবে, তাই ঢাল, তাহলে ভেঙে যাবে না তো, দেখতে পাচ্ছি না তো। কাপ করে ঢাললে হবে না রে না। ছাড়ো, আমি পারবি না, ভেঙে ফেলবি। কেন ভাঙবো? সেই নাকি একটা ডিশের ওপর তুলবো, ঢালবো।
একটা ডিশের ওপরই তোল, এমনিতে তো রাতেই তো শেষ হয়ে যাবে, হ্যাঁ ওর মধ্যে ঢেলে লাভ নেই। তাহলে এটা ইয়ে কর, ওটা আর একটু করে নাও। লিখে দে। রাখছি। এইটাতে ঢালি, এটা ইয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, কারণ মাছগুলো ভাঙলে ভাল লাগবে না। হুম, হ্যাঁ ঠিক আছে। ইলিশ মাছে সর্ষে দিয়ে হেভি গন্ধটা বেরিয়েছে, দারুণ লাগবে খেতে। টা, হুম, তারপরে এই কম আছে না, দিতে হবে একটু। একটুখানি দিয়ে দাও, দেখ বেশি হয়ে যাবে না তো। অল্প দাও। ব্যাস, এইবার চিড়ে ফোড়ন দিলাম, হুম, দেখি জিরেটা ইয়ে হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে জিরেটা, হ্যাঁ ফুটে তো গেছি। উঠে গেল না কালো কালার। হ্যাঁ হয়ে গেছে। লাউটা দেবো, রসটা কমিয়ে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরবে কড়াই। না না একটু পরে দেবো আবার, কমে দেখ ঝিরিঝিরি করে কাটা না। হ্যাঁ, মেলাটা মোটামুটি বেশ জমজমাট হয়েছে। হ্যাঁ, অনেক কিছু এসেছে। ওইগুলোই বসেছে, সব হাতে তৈরি করা সব জিনিসপত্র নিয়ে। ছবি তুলবি? হ্যাঁ, পরে একদিন যখন যাব ভিডিও করব। নুন দিলাম, হুম, কমে যাবে বন্ধ দেবো। জলও তো বারো ছাড়বে না, না এই জলেই করবো, আর জল দেবো না। জানি তো। হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দেবো,
এখন যে করে রেখে দিচ্ছ একটা সুবিধা, খেতে খেতে তখন টেস্টটা আরও মানে বেড়ে আরও যায়। বসবে। হ্যাঁ, গ্যাসের রান্নার টেস্টটা পরে বসে। পরে বসে, ওই রান্না করে সঙ্গে সঙ্গে খেলে ভাল লাগে না। এবার যখন এটা কমে যাবে, জল বেরিয়ে যাবে, তারপর মিষ্টি দেবো। এখন মিষ্টি, দেবো, চিনি? হ্যাঁ হ্যাঁ, লাউয়ে চিনি না দিলে হবে না, ফ্রেশ আসবে। খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে, কাঁচা ঝালটা নিজের মতো, হ্যাঁ, ঝালটা তো নিজের মতন, ঝাল নুন এগুলো যেমন নিজে যেমন খায়, যার যেমন ঝাল লাগবে সে কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেবে। যার যেরকম টেস্ট সে সেরকম দেবে। এবার এই রান্নাটা একদম জল পড়বে না, হুম, এইটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। যে লাউয়ের জলটা যে বেরোবে সেই জলেই লাউটা রান্না হবে। হুম, আর লাউ এত দেখাচ্ছে তো লাউটা কমে যাবে, হ্যাঁ, কোয়ান্টিটিতে তো কমে যায় পুরো। জল বেরোলে এগুলো কমে যাবে। এটা এখন ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে নুনটা দেয়, মাছের মাথাটা দিয়ে দিলাম, এখনো অনেকক্ষণ হবে, হুম, পুরো শুকনো শুকনো হবে। নুন হালকা লাগবে, হালকাই দাও, কেন কি বেশি কড়া হয়ে গেলেও তো ভালো লাগবে না। হ্যাঁ, একদম একদম। ঢেকে দিই, এবার শুকিয়ে ঢালি। মাছের মাথাগুলো ভেঙে দিলে না না? না সেদ্ধ এমনি ভেঙে যাবে, ঢাকা দিয়ে দিই। হুম, এখন অনেকক্ষণ হবে। এটা হচ্ছে আমার আজকে রাত্রিরে স্পেশাল মেনু। ছোটো মাসি আসার জন্যে সর্ষে দিয়ে ইলিশ, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। হেভি টেস্টি লাগছে। আমার এখনো, আমি একটু পরে খাবো, আমি তো এত রাত্রির বসি না। তাই না? হ্যাঁ, আর মা কটায় খায়? একসঙ্গেই খাই। একসাথেই খাই। টেস্ট ঠিক আছে মাসি? হ্যাঁ হ্যাঁ, নুন টুন ঠিক আছে, ঝাল বেশি হয়েছে? সব ঠিক আছে। ঝালটা বেশি হয়েছে তাই না? না, কাঁচা লঙ্কা না ডললেই হলো মাসি। হ্যাঁ, তো আজকের মতন আমার এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ। তো আমার আজকে ব্লগটা তাহলে কেমন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন, কেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আর ভালোবাসা। কেন কি দেখুন, আমরা এক একটা ব্লগ তো খুব মানে কষ্ট করে বানাই, তো আপনারা যদি সেটা যদি সাবস্ক্রাইব করেন যারা দেখছেন, তাহলে আমরা আরও মোটিভেট হই, আরও আমাদের মানে আরও সুন্দর সুন্দর তো এমনিতেই আমরা নিয়ে আসবো। তো সেই জন্য আরও আমরা মোটিভেট হই কে আমাদের ব্লগ তাদের ভাল লাগছে। তো এটাই আমি আশা করব কি আমার চ্যানেলটাকে আরও আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালোবাসবেন আর ভালোবাসা দেবেন। তো দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।